নমস্কার, জ্ঞান সঙ্গমে সবাইকে স্বাগত। আজকের নলেজ পয়েন্ট হলো একটি কথা যা আমাদের সবসময় মনে রাখা উচিত। গুরুজি বলছেন যে এই কথাটি আমরা যদি সবসময় মনে রাখি তাহলে খুব ভালো হয়। কি সেই কথাটি? সেটা হচ্ছে যে আপনি কতটা ভাগ্যবান। আপনি কতটা ভাগ্যবান। যখন আপনি এটি ভুলে যান তখন আপনি দুঃখী হয়ে পড়েন। আর আপনার নেতিবাচক গুণাবলীর প্রতি আসক্তি, আপনার ইতিবাচক গুণাবলীর প্রতি আসক্তি, এই দুটোই কিন্তু দুঃখকে নির্দেশ করে। যখন নেতিবাচক গুণাবলীর প্রতি আমাদের আসক্তি থাকে তখন অবশ্যই আমরা দুঃখী হয়ে পড়ি যে আমার এই নেগেটিভ গুণগুলো রয়েছে, নেগেটিভ কোয়ালিটিসগুলো রয়েছে, যার জন্য আমার খুব দুঃখ হচ্ছে। কিন্তু গুরুজি বলছেন যে যখন আমরা পজিটিভ কোয়ালিটিসের ওপরেও যখন আমাদের আসক্তি চলে আসে যে আমার এইগুলো খুব ভালো গুণ, আমি এগুলো খুব ভালো করতে পারি, তখন কি হয়? আমরা অন্য কাউকে দোষারোপ করতে শুরু করে দিই। এই দোষারোপ করা মানেই কিন্তু ভেতর নিজের দুঃখ ডেকে আনা। হ্যাঁ, আমি কতক্ষণ আর দোষারোপ করব, আর তাতে কী বা আসবে যাবে? কিছুই না। তো সেটাই হচ্ছে কথা, যে যখন আমি সেই দোষারোপ করব আর কি, সেই দোষারোপ করলে তখনও সেটাও কিন্তু দুঃখী হয়ে ওঠার কারণ। যখন আপনি নিজের এই গুণাবলীগুলোকে অন্যের সাথে তুলনা করেন তখন আপনি দুঃখী হয়ে পড়েন। দুঃখ আপনাকে আপনার সেই সত্তার কাছে ফিরিয়ে আনতে পারে যা সম্পূর্ণ আনন্দময়। হ্যাঁ, অবশ্যই যখন আমি দুঃখী হয়ে পড়ি তখন আমি খুব নিজের সেই সত্তার কাছে আমি সেই সংকুচিত আমি ভীষণ সেন্টার্ড হয়ে পড়ি, যে যখন আমি ভীষণ সংকুচিত হয়ে পড়ি যে আমার দুঃখ হয়েছে ভীষণ, আমার আর কিছু ভালো লাগছে না, কিছু না, কিন্তু সেই দুঃখটা কী হয় নিজের সত্তার কাছে কিন্তু পৌঁছে দেয়। হ্যাঁ, এই উপলব্ধি কেবল জ্ঞানের মাধ্যমেই সম্ভব এবং সচেতনতার মাধ্যমেই সম্ভব। জ্ঞান ছাড়া দুঃখের যেন কোনো শেষ হয় না, বরং তা বহু গুণে বেড়ে যায়। জ্ঞানই দুঃখকে পূর্ণতা দেয়। কেবল জ্ঞানের শক্তিতেই আপনি দুঃখকে অতিক্রম করতে পারেন। সত্যি এ কথাটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা, যে যখন আমাদের কোনো দুঃখ হয় আমরা কিন্তু জ্ঞানের শক্তিতেই সেই দুঃখটাকে অতিক্রম করতে পারি। হ্যাঁ, না হলে মানুষ কি করে, দুঃখতেই স্টাক হয়ে থাকে। তো সেই কারণে দুঃখটা অতিক্রম করার জন্য অবশ্যই জ্ঞানে থাকা প্রয়োজন। এই পথে আপনার সব কিছুই আছে। এই সুন্দর জ্ঞান সব স্বাদে পরিপূর্ণ। প্রজ্ঞা, হাসি, সেবা, নীরবতা, গান, নাচ, উৎসব, যজ্ঞ, অভিযোগ, সমস্যা, জটিলতা এবং বাড়তি আকর্ষণ হিসেবে বিশৃঙ্খলা, এই সব কিছুই কিন্তু গুরুজি বলছেন যে এই সুন্দর জ্ঞান সব স্বাদে পরিপূর্ণ। সেই জন্যে গুরুজি বলছেন সব শেষে যে এই জ্ঞান এই নলেজ শিটের শেষে গুরুজি বলছেন যে জীবন কতই না রঙিন। তো এই ছিল আজকের নলেজ পয়েন্ট। একটা কথাই আমাদের সব সময় মনে রাখতে হবে যে আমি কতটা ভাগ্যবান। আমি যদি দুঃখের মধ্যে থাকি তাহলেই কিন্তু আমি আমার নেতিবাচক এবং ইতিবাচক দুটো নেগেটিভ কোয়ালিটি এবং পজিটিভ কোয়ালিটি এর প্রতি যদি আমি আসক্ত হয়ে পড়ি তাহলেই কিন্তু আমি দুঃখ পাবো। আর যদি আমি যখন আমি নেগেটিভ কোয়ালিটির খুবই ভাববো, চিন্তা করব, তখন অবশ্যই দুঃখী হয়ে যাব। আবার যখন আমি ইতিবাচক যেটা আমি ভালো পারি সেটা নিয়ে যদি প্রচণ্ড ভাবা শুরু করি, যে না, সেটার প্রতি যদি আসক্ত হয়ে পড়ি যে এটা আমার ভীষণ ভালো, তো তাহলে কিছুক্ষণের জন্য অবশ্যই সেটা ঠিক আছে,
কিন্তু যদি আসক্ত হয়ে পড়া যায় তাহলে কি হবে? অন্যকে দোষারোপ করতে শুরু করব, ওর এটা ভালো না, ওর এটা ভালো না, এটা আমার ভালো, এটা আমার ভালো। এবার এটাতে কি হচ্ছে, এটাও কিন্তু আমার দুঃখের কারণ নিয়ে আসছে, কারণ এটা তো মানসিক একটা কি বলবো, একটা অশান্তির সৃষ্টি করবে। বেশি আসক্তি হয়ে গেলে কিছুটা ঠিক আছে যে হ্যাঁ আমি ভালো করে এটা করতে পেরেছি, অবশ্যই গুড ফিলিং, হ্যাঁ, কিন্তু সেটার প্রতি আসক্তি হয়ে গেলে কিন্তু সেটা দুঃখ নিয়ে আসে। আর গুরুজি বলছেন যে জ্ঞানের শক্তিতেই আপনি দুঃখকে অতিক্রম করতে পারেন। এটা ভীষণ ইম্পর্ট্যান্ট কথা, জ্ঞানের শক্তিতেই আমরা দুঃখকে অতিক্রম করতে পারি। আর এই পথে সব কিছুই আছে, জ্ঞান সব স্বাদে পরিপূর্ণ, যেগুলো বললাম, প্রজ্ঞা, হাসি, নাচ, গান, উৎসব, যজ্ঞ, এমনকি অভিযোগ, সমস্যা, জটিলতা এবং বাড়তি আকর্ষণ হিসেবে বিশৃঙ্খলাও, এগুলো সবই কিন্তু আমাদের মানে এই জ্ঞানে এই সব স্বাদই পাওয়া যায়। হ্যাঁ, তাই জন্য গুরুজি বলছেন যে জীবন কতই না রঙিন। তো আজকের জন্য নলেজ পয়েন্ট এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। নমস্কার।